আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। ফটোশপের বাংলা টিউটোরিয়ালের পার্ট 2তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে বা আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে আমি অল্প সময়ে খুব সহজেই দেখিয়ে দিব কিভাবে ফটোশপে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড সহজেই ব্লার করতে পারবেন। ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করাটা এখন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অনেক কাজেই আমাদের প্রয়োজন পড়ে। তাই চলুন দেখে নেওয়া যাক কিভাবে ফটোশপে আপনারা খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমার এই সেকেন্ড চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন এরকম তথ্যবহুল প্রযুক্তি সম্পর্কে নতুন সব ভিডিও পেতে। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা, ওয়েলকাম ব্যাক। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে বাচ্চা শিশুটার ছবিটার ব্যাকগ্রাউন্ড ব্লার করে দেখাবো। এটা যেভাবে ব্লার করব আপনারা কিন্তু আপনাদের ছবি ঠিক সেভাবেই ব্লার করতে পারবেন। অনেকেই বলতে পারেন যে ভাই এটা তো ব্লার আছেই, এটা যেই পরিমাণ ব্লার আছে এটাকে আসলে ব্লার ধরা যায় না, তবে এর চাইতেও আরও একদম স্মুথ ব্লার আপনাদেরকে ইনশাল্লাহ আমি করে দেখাবো। সেভাবে আপনারাও খুব সহজেই অ্যাডোবি ফটোশপ ব্যবহার করে আপনাদের ছবি প্রফেশনালভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন। আজকের ভিডিওতে আমরা ফটোশপের যে ভার্সনটি ব্যবহার করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি 2019। আপনি ফটোশপের সিসি ভার্সনের যে কোনো সেক্টরে এই কাজটা করতে পারবেন বা যে কোনো সফটওয়্যার দিয়ে এই কাজটা কিন্তু করতে পারবেন, তবে আপডেট ভার্সন হলে আপনি সেটা পারফরমেন্স অনেক ভালো পাবেন, বেটার পাবেন। সো লেটস গেট স্টার্টেড। আমরা শুরুতেই আমাদের ফটোশপটাকে ওপেন করে নিচ্ছি। ওকে, আমরা আমাদের ফটোশপকে ওপেন করে ফেলেছি। দেন আমরা আমাদের এই ছবিটাকে ফটোশপে নিয়ে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিচ্ছি। ফটোশপে ড্র্যাগ করে ছেড়ে দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন জলজলে হাসির ফুটন্ত এই বাচ্চাটির ছবিটা কত দুর্দান্ত লাগছে। তো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এই বাচ্চার ছবিটাকে আমরা একটু শর্ট করে নিব, যাতে আপনাদেরকে অল্প সময়ে দেখিয়ে দিতে পারি যে কীভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সেজন্য আমরা এই পাশ থেকে ফটোশপের ক্রপ টুলটাকে নিয়ে নিচ্ছি। আপনারা যদি ফটোশপের আমার পূর্বের যে পার্ট 1-এর টিউটোরিয়ালটা আছে সেটা যদি মিস করে থাকেন ফটোশপের বাংলা টিউটোরিয়ালের, তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনার জন্য অনেক সহজ হবে এই টুলের ব্যবহারগুলো সম্পর্কে বুঝতে বা জানতে। এই যে এখানে যত টুল আছে এই টুল সম্পর্কে সেখানে আমি সম্ভবত এক্সপ্লেন করেছি, আপনারা সেটা দেখে নিলে বুঝতে পারবেন। তো এই টুলটা দিয়ে আমরা ক্রপ টুল দিয়ে বাচ্চার ছবিটাকে কেটে নিলাম। ছবিটা ওপেন করার পর আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে সিলেক্টে এসে সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করবেন। সিলেক্ট অ্যান্ড মাস্কে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটার উপরে একটা ওভারলের যে রেড ওভারভিউ আছে সেটা চলে এসেছে। তো এটা এভাবেই থাকলে জাস্ট, আর যদি এটা অন্য জায়গায় থাকে, অন্য কোনো অপশনে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওভারলেটা সিলেক্ট করে নেবেন। ওভারলে সিলেক্ট করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কুইক সিলেকশন টুল, যেটা আপনি ডাব্লিউ প্রেস করলেও কিন্তু কিবোর্ডের আসবে, ঠিক আছে। তো এটা দিয়ে আপনি জাস্ট সাবজেক্টটাকে প্রেস করবেন। সাবজেক্টকে প্রেস করলে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি কিন্তু ফটোশপের যে সেন্সর আছে সেটা আপনার যে সাবজেক্ট আছে সেটাকে ধরে নিয়েছে। তো ধরে নেওয়ার পরে এইখানে বাচ্চার এই যে মাথার উপরে যে চুলগুলো আছে এগুলোকে একটু স্মুথলি আপনি যখন কাট করতে চাইবেন বা আপনার ছবির সাবজেক্টের মধ্যে রাখতে চাইবেন, তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলোকে আরও স্মুথলি ক্লিয়ার করতে হবে। তো সেটা করার জন্য আপনাকে সর্বপ্রথম যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি এইখান থেকে জাস্ট রেডিয়াসটাকে বাড়াতে হবে, ঠিক আছে। প্রথমেই আপনার যেই কাজ সেটা হচ্ছে রেডিয়াস বাড়িয়ে নেবেন। তো রেডিয়াস বাড়ানোর জন্য আপনি সর্বপ্রথম এখানে শো ইডসে ক্লিক করবেন। শো ইডসে ক্লিক করে রেডিয়াসটাকে আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিয়ে আপনি 8 বা 9 করতে পারেন, ঠিক আছে। বাই দ্য ওয়ে, তো এখানে আমি 8ই রেখে দিচ্ছি। 8 রেখে দিয়ে আপনি চাইলে এখানে 9ও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা 8ই দিয়ে দিচ্ছি। 8 দিয়ে যদি আপনার এখানে স্মার্ট রেডিয়াস দেওয়া প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে কিছু ছবিতে আপনি স্মার্ট রেডিয়াস দিতে পারেন। তো আমাদের এই ছবিতে প্রয়োজন নেই, কেননা আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল ভিউ আছে, সেই জন্য আমরা স্মার্ট রেডিয়াস দিচ্ছি না, ঠিক আছে। তো এরপরে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আবার এটাকে শো ইটস থেকে উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আগের তুলনায় কিন্তু বাচ্চার মাথার উপরে আমরা যেই সাবজেক্টের যে বিষয়গুলো বাহির থেকে সিলেকশন করা ছিল না সেই বিষয়গুলো এখন কিন্তু আরেকটু ভালো করে সিলেক্ট করা হয়েছে। তো এখন আমরা এটাকে আরেকটু জুম করে ওর মাথার উপরে যে চুলগুলো আছে এই চুলগুলোকে আমাদের সাবজেক্টের মধ্যে আরেকটু ভালো করে নিয়ে আসার জন্য আমরা এইখান থেকে বাম পাশ থেকে গিয়ে রিফাইন ইডস ব্রাশ টুল, অথবা আপনি যদি কিবোর্ড থেকে আর প্রেস করেন তাহলে কিন্তু এটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো পেয়ে গেলে জাস্ট এখান থেকে এসে আপনি এটাকে চাইলে ছোট বড় করে নিতে পারেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো আমরা এটুকুই রাখলাম, রেখে জাস্ট এখান থেকে ওর চুল যেখানে গিয়ে দেখবেন যে ওর চুলগুলো আপনার নেওয়া প্রয়োজন সেখানে গিয়ে জাস্ট
ক্লিক করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ঠিক আছে, এর বেশি ওর চুল নেই। মেয়েদের ক্ষেত্রে একটু বেশি থাকে, সেভাবেও কিন্তু আপনারা একইভাবে চুলের যে স্মুথ কাটিংটা সেটা করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই ছবির মধ্যে যদি কোনো বিষয় থাকে যেটা আপনার আসলে সিলেক্ট করার প্রয়োজন নেই, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে মাইনাস আইকনে ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে চুলের উপরে, বাচ্চার চুলের উপরে একটু লাল চলে এসেছিল এবং এটা কিন্তু ক্রপ হয়ে যাবে যদি আমি এখান থেকে ওকে প্রেস করে দিই। সো এটা আমরা চাচ্ছি যে ওর মাথার এখানে ক্রপ না হোক, সেক্ষেত্রে আপনি এই রিফাইন ইটস টুলে রেখেই বা কন্ট্রোল আর, শুধু আর দিয়ে যেই টুলটা আপনি ইউজ করছিলেন, এটার জাস্ট প্লাস থেকে মাইনাস আইকনে ক্লিক করে এখান থেকে আপনি আবার ডিসিলেক্ট করে দিবেন। ঠিক আছে, তো আমরা যে জায়গাগুলোতে এই প্রবলেমটা হয়েছে সেগুলো ডিসিলেক্ট করে দিচ্ছি। তো এখন আপনি চাইলে এখান থেকে এই বিষয়গুলোকে একটু স্মুথ করে নিতে পারেন। আমরা এখানে একটু 1 দিয়ে দিলাম, তারপরে ফেদারে ধরে নিন যে 0.5 দিয়ে দিলাম, খুব বেশি দেওয়া দরকার নেই। আর কন্ট্রোল শিফট ইজ এগুলো সব কিছুই ঠিকঠাক থাকবে মোটামুটি। এই ছবিতে এর চাইতে বেশি দরকার নেই, যদি কোনো ছবিতে প্রয়োজন হয় সেটা আপনারা এইখান থেকে কনসিডার করে নেবেন। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে ডিকন্টামিনেট কালার্সে ক্লিক করবেন। ডিকন্টামিনেট কালার্সে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনার এটা আরেকটু স্মুথ মনে হচ্ছে আপনার কাছে। তো সেই ক্ষেত্রে আপনি এটা কম বেশি করতে পারেন। এখান থেকে আপনার 100% থাকলে আপনি আরেকটু কমিয়ে দিতে পারেন, আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো যেটা আছে আমরা সেটাই আপাতত রাখলাম। রেখে এখান থেকে জাস্ট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এটা সিলেক্ট করবেন। ঠিক আছে, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ককে সিলেক্ট করে জাস্ট এখান থেকে আমরা ওকে প্রেস করে দিচ্ছি। তো ওকে প্রেস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। ঠিক আছে, বা ব্যাকগ্রাউন্ডটা ক্রপ হয়ে গিয়েছে। তো আপনারা আজকের ভিডিওতে কিন্তু এক ঢিলে দুই পাখি আপনাদের অর্জন হচ্ছে। একটা হচ্ছে কীভাবে ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন, আর একটা কীভাবে ব্যাকগ্রাউন্ড আপনি স্মুথলি ক্রপ করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ছবির ব্যাকগ্রাউন্ডে বসাতে পারবেন, সেটাও কিন্তু এই একই সিস্টেমে পারবেন। জাস্ট এখানে এনে এখন ব্যাকগ্রাউন্ডে অন্য ছবিটা বসিয়ে দিলে আপনার কাজটা শেষ। তো এখন কিন্তু আমাদের কাজ কমপ্লিট হয়নি, এখন আমাদের প্রফেশনালিজমের আরও অনেক কিছুই বাকি আছে। তো এখন দেখতে পাচ্ছেন যে বাচ্চার ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই ছবির চারিপাশে যে বিষয়গুলো আছে, এই যে এই ছবির চারিপাশে, ঠিক আছে, এই বিষয়গুলোকে আরেকটু আমরা সাবজেক্ট ওয়াইজ ক্লিয়ার করব। সেটা করার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে মাউসটা রেখে আপনার যে লেয়ার আছে, লেয়ার অপশনের মাউস রেখে অল্টার প্লাস অপশন আইকনে ক্লিক করে জাস্ট একটা প্রেস করবেন। প্রেস করলে আপনার সামনে এরকম ব্ল্যাক ওভারলে চলে আসবে। ব্ল্যাক ওভারলে আসলে আপনি জাস্ট এখান থেকে জুম করে দেখবেন যে ওর মাথার চুলের উপরে কোন পাশগুলোতে একটু আনস্মুথনেস মনে হচ্ছে বা একটু দেখতে পাচ্ছেন নয়েজি টাইপ মনে হচ্ছে, এই জায়গাগুলোকে আপনাকে ক্লিয়ার করতে হবে। সেটা ক্লিয়ার করার জন্য আপনি জাস্ট এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করবেন। ব্রাশ টুলে ক্লিক করে এখান থেকে আপনি অপশনে গিয়ে ওভারলে ক্লিক করবেন এবং ওভারলেতে এসে এই যে অপাসিটিটা আপনি অবশ্যই 100% করে দিবেন। এবং এইখান থেকে যদি আপনার কালার অবজেকশন যেটা আছে বা কালার সিলেকশন টাইপ যেটা আসে, সেটাকে আপনি ব্ল্যাকটাকে উপরে আপে রাখবেন এবং হোয়াইটটাকে নিচে রাখবেন। রেখে জাস্ট এটাকে জুম করে দেন এখান থেকে আপনি এগুলোকে স্মুথ করে দিবেন আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছেন যে আমি একে একে কিন্তু সব জায়গাগুলো স্মুথ করে দিচ্ছি। যেইখানে একটু নয়েজি মনে হচ্ছে সেইখানে আমি একটু সুন্দর করে এটাকে স্মুথ করে দিচ্ছি, যাতে করে ছবিটা দেখতে একদমই প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড রিমুভারের মতো হয়ে যায়। ঠিক আছে, আমাদের কাজ এখন মোটামুটি শেষ। তো শেষ হওয়ার পরে জাস্ট এটাতে আবার ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার এখান থেকে ওভারলের মাধ্যমে ব্রাশ টুল দিয়ে আপনি এটাকে যে স্মুথনেস করার বিষয়টা ছিল সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে এই যে এখান থেকে এসে কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। ঠিক আছে, কিবোর্ডের কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে কি হবে, এখন দেখছেন কিন্তু দুইটা ব্যাকগ্রাউন্ড হয়ে গিয়েছে আমাদের। এটাকে আমরা রিমুভ করে দিলে এটা আরেকটা ব্যাকগ্রাউন্ড থাকছে। ঠিক আছে, তো ডুপ্লিকেট করার পরে আমাদের যেই কাজটা এখন করতে হবে সেটা হচ্ছে এই যে ছবিটা আছে ডুপ্লিকেট করার পরে ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা, সেই ছবিটাকে আপনার এখান থেকে এসে লেজার টুলস দিয়ে কাটতে হবে। ঠিক আছে, লেজার টুলস দিয়ে কাটার জন্য জাস্ট এখান থেকে আমরা এই বেবিটার মাথা থেকে ধরে পুরোটা কিন্তু আপনাকে মাউস টেনে ধরে মাউসের রাইট বাটনে ক্লিক করে রেখে তারপরে এটা ঘোরাতে হবে এভাবে। ঠিক আছে, এটা করে ফেলার পরে সরাসরি আপনি চলে যাবেন এখান থেকে এডিট অপশনে। এডিট অপশনে এসে এখান থেকে ফিলে যাবেন। ফিলে এসে এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যাওয়ার। কন্টেন্ট অ্যাওয়ারে এসে জাস্ট আপনি ওকে করে দিবেন।
কন্টেন্ট অ্যাওয়ারে এসে ওকে করে দিলে আপনার যেই কাজটা হয়েছে সেটা দেখুন, আপনি একদম অবাক হয়ে যাবেন। আমি যদি নিচের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই এবং উপরের বেবিটাকে রিমুভ করে দিই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন নিচের ব্যাকগ্রাউন্ডটাও আছে, উপরেরটাও আছে, কিন্তু মাঝখানে আশেপাশের অবজেক্টগুলো অনুযায়ী আপনার কন্টেন্ট অ্যাওয়ার হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন কিন্তু আপনি এই ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করলে একদম দুর্দান্ত লাগবে। ঠিক আছে, তো এখন আপনাদের যে কাজটা সেটা হচ্ছে এইটাকে ব্লার করে দিতে হবে। ঠিক আছে, আমরা চলে যাব এখন সিলেকশনে, ফিল্টারে, ফিল্টার থেকে ব্লার অপশনে, ব্লার অপশন থেকে এখান থেকে লেন্স ব্লারে চলে আসব। লেন্স ব্লারে এসে এটাকে আমরা 100% করে দিব। 100% করে দিলে দেখতে পাচ্ছেন যে এটা ওয়াও অ্যামেজিং, এটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লার হয়ে গিয়েছে। আপনি যদি এটাকে আরও ব্লার করতে চান তাহলে সেক্ষেত্রে ফিল্টারে গিয়ে এখানে ব্লার অপশনে যাবেন। ব্লার অপশন থেকে এখান থেকে গাসিয়ান ব্লার যে অপশনটা আছে এটাকে আপনি যতটুকু আপনার প্রয়োজন, এখানে দেখতে পাচ্ছেন যতটা ব্লার করছেন ততটা হচ্ছে, তো আমরা আরও ব্লার করে দিলাম। তো ব্লার করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গিয়েছে এবং ওর চুলের যে বিষয়গুলো ছিল এগুলো খুব স্মুথলি কিন্তু কাটা হয়েছে। আপনি যদি আরও বেশি সময় নিয়ে কাজ করেন তাহলে আরও স্মুথলি কাজ করবে। ঠিক আছে, তো এখন আপনি আরেকটা যেই কাজ করতে পারেন ছবিটাকে খুবই সুন্দর লাগার জন্য, সেটা হচ্ছে এখান থেকে এসে কালার লুকআপ নিয়ে নেবেন। তো কালার লুকআপ নিয়ে নিলে ছবিটা দেখতে আর একটু সুন্দর লাগবে। কালার লুকআপে এসে আমরা এখান থেকে 3D লাটসে গিয়ে এখান থেকে ধরে নিন যে এই কালারটাকে দিয়ে দিচ্ছি, অথবা ফল এটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বা পুরো ছবিটা এখন খুবই দুর্দান্ত লাগছে। আপনি যেই কালারটা এখান থেকে আপনার কাছে ভালো লাগবে সেটা আপনি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো আমরা ফলই রাখলাম। তো দেখতেই পাচ্ছেন যে আসলে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর করে ব্লার হয়ে গিয়েছে এবং আপনারা আশা করছি খুব সহজেই শিখতে পেরেছেন। এভাবেই কিন্তু আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন খুবই সহজে। এরপরে আপনার যেই কাজ সেই কাজটা হচ্ছে জাস্ট এখান থেকে এসে সেভ আইকনে গিয়ে আপনি যেই অপশনে সেভ করতে চান আপনার ছবিটাকে, যেমন আমরা পিএনজিতে সেভ করতে চাই তাহলে জাস্ট পিএনজিতে সেভ করে দিব। ডেস্কটপে সেভ করছি এবং আগে ও পরের ছবি আপনাদেরকে একটু আমি দেখাচ্ছি। এই যে আগে ছিল হচ্ছে এরকম আর এখন হয়েছে এরকম। ঠিক আছে, তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করছি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড আপনি খুব সহজেই ব্লার করতে পারবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং মনে হয় যে কিছু হলেও শিখেছেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।